আজকে আবার একটা নতুন মন্দিরের দর্শনে যাচ্ছি। তো মন্দিরটির নাম হচ্ছে দেবভূমি, যেটা দ্বিতীয় তারাপীঠও বলা যায়। তো এই মন্দিরে একই জায়গাতে অনেকগুলি দেবদেবীর মূর্তি আছে। তো সেখানে আমি এখন চলে এসেছি। তো এই যাওয়ার মুখটাতে একটা বড় দিঘি আছে, সেটা কিন্তু আমার ভিডিও করা হয়নি। সেটা খুবই সুন্দর। তো আমরা এখন প্রথমে এসেছি মা তারার কাছে। তো এই যে মা তারার এই মূর্তিটা একেবারে তারাপীঠের মা তারার মতনই, খুবই সুন্দর। তো প্রথমেই আমি পুজো দিয়ে নিয়েছি, আর ঠাকুরমশাই খুব ভালোভাবেই পুজো করেছে। তারপরে এই যে এখন আমাদের একটু করে সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছে। আর এই মন্দিরের চত্বরটা গোটাটা বেশ বড়, বেশ সুন্দর। আর এর পাশেই আছে বাবা শিবের মন্দির। তো সেই শিব মন্দিরটা আবার ঠিক তারকেশ্বরের যে মন্দিরটা আছে ঠিক ওইভাবেই করা। খুব এই যে শিবলিঙ্গটা, এই শিবলিঙ্গটা একদম তারকেশ্বরের যে মন্দিরটা, সেই মন্দিরের আদলেই করা। এখানেও পুজো হয়, যদি কেউ পুজো দিতে চাও তা এখানেও পুজো হয়। তো মন্দিরটা সকাল আর বিকেল দুবেলাই খোলা থাকে। তো বিকেলবেলায় 5টার থেকে খোলা থাকে মন্দিরটা, কিন্তু শ্রাবণ মাস বলে বোধহয় একটু তাড়াতাড়ি খোলা ছিল। আমি গেছিলাম 4:30, তখনও খোলা ছিল মন্দিরটা। আর এই দেয়ালে এত সুন্দর নকশাগুলো করেছে, তাতে মন্দিরটা আরও সুন্দর করে তুলেছে। আর এই চারদিকে এই এত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন, মন্দিরটা আরও সুন্দর হয়ে গেছে। আর বেরোনোর মুখেই দুটো নন্দী এখানে মূর্তি বসানো আছে। খুবই সুন্দর মন্দির। আর এর পাশটাতেই আছে একটা যজ্ঞবেদী, যেখানে যজ্ঞ হয় এইখানটায়, সেটাও করা আছে। আর তার পাশেই আছে আমাদের বামদেবের খুব সুন্দর একটা মূর্তি। তো সেটা দেখে মনে হচ্ছে একদম জীবন্ত একটা মূর্তি। সুন্দর এই মূর্তিটি, বামদেবের এই মূর্তি। আর এই ঢোকার এই মন্দিরের এই ঢোকার মুখটাতেই দুটো হাতি, আর মাঝখানে আছে তুলসী বেদী। খুব সুন্দর করে তুলসী বেদীটা করেছে। আর এই প্রত্যেকটি দেওয়ালে, মন্দিরের চত্বরের দেওয়ালে দেওয়ালে এইগুলো খোদাই করা আছে মূর্তি। এই সুন্দর কারুকার্য, সুন্দর সুন্দর এই মূর্তিগুলো খোদাই করা আছে, যেটা মন্দিরটা দেখতে সেই জন্য আরোই ভালো লাগছে। আর এই তারা মায়ের মন্দিরের পাশে পাশে সব মন্দিরগুলো আছে। তো এর পাশেই আছে রাধাকৃষ্ণের এই মূর্তিটি, এটাও খুবই সুন্দর এই মূর্তি। আর তার পাশে আছে এই যে রামকৃষ্ণদেব, মা শারদা, বিবেকানন্দর মূর্তি। আর এর পাশে আছে রাম মন্দির। তো রাম মন্দিরটাও খুবই সুন্দর। রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি, সেইটাও খুবই সুন্দর একটা চোখ জুড়োনো মূর্তি। প্রত্যেকটি মন্দির এবং প্রত্যেকটি মূর্তি খুবই মনোরম, দেখে মন ভরে গেল। তো এখানেই শেষ করছি। নমস্কার।